দ্য ডিজিটাল ডিগারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো এর আগের ভিডিওতে আমরা 20 নম্বর চ্যাপ্টার আলোচনা করেছিলাম, ত্রিকোণমিতির একটা পার্ট আলোচনা করেছিলাম। আজকে ত্রিকোণমিতির আরেকটা পার্ট, যেটা আমাদের মেন ত্রিকোণমিতি কিন্তু এই চ্যাপ্টার থেকে শুরু হবে। ঠিক আছে, আগের পার্টে কিন্তু আমার ত্রিকোণমিতির সেরকম না, বেসিক বলতে পুরো কোণ, বৃত্তীয়মান, এইসব জিনিসগুলো শিখেছিলাম। এই ভিডিওতে আমরা কি শিখব? এই ভিডিওতে এসে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ত্রিকোণমিতি যেগুলো মেন জিনিস, যেগুলো আমাদের লাগবে। ত্রিকোণমিতি আমাদের টোটাল কোণানুপাত 6 রকমের হয়, সেই জিনিসগুলো এখানে শিখব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো কোষে দেখি 23.1 চ্যাপ্টার আমাদের আলোচনা হচ্ছে। দেখো 23.1 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, 23.1 চ্যাপ্টার। এবার এই চ্যাপ্টারে আমাদের কি কি পাবো? এবার এই চ্যাপ্টার শুরু করতে গেলে তোমাদের কিছু সূত্র জানতে লাগবে। সেই সূত্রগুলো আগে আমরা আলোচনা করি, কারণ সূত্র না জানলে অঙ্ক করা যাবে না। আর ত্রিকোণমিতিটা আমাদের এমন একটা পার্ট যেটা গোটা জিনিসগুলো সূত্রের উপর টিকে আছে। ঠিক আছে, কারণ সূত্র ছাড়া আমাদের ত্রিকোণমিতি কোনো অঙ্কই হবে না। তাই জন্য আমাদের বেসিক থেকে আমরা ত্রিকোণমিতি যখন শুরু করব, বেসিক যে সূত্রগুলো আগে ওগুলো শুরু করবো, তারপরে আস্তে আস্তে ডিটেলসে যাবো। ঠিক আছে, তার মানে দেখো প্রথমে আমি ধরো না, এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। আর ত্রিকোণমিতি সবসময় সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে সূত্রগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হয়, তোমরা জানোই। এই কোণটা কত হয়? 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা আমার 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। আর এটা ধরো নাও, এটাকে তো আমরা জানি অতিভুজ বলা হয়। এটাকে কি বলে? অতিভুজ। এগুলো তো তোমাদের জানা আছে। আর এই কোণটাকে আমি ধরেছি, এই কোণের সাপেক্ষে কিন্তু করবো, মাথা রাখবা, এটাকে থিটা বলে। আমি ধরে নিলাম কোণটা থিটা দেওয়া আছে, থিটা ধরে আমি সাইন থিটা, কস থিটা, কারণ কোণানুপাতের ক্ষেত্রে কোণটাকে সব থিটা ধরতে পারো, ফাই ধরতে পারো। তো আমি থিটা ধরে নিয়েছি, কোণের মান থিটা কত আমি তো জানি না, আমি থিটা ধরে নিলাম। তাহলে এই কোণটা থিটা। এবার এই কোণটা, এইটা সবসময় অতিভুজ হবে। এবার যে কোণটা ধরবো থিটা, এর সঙ্গে যে বাহুটা আমাদের থাকবে সেটাকে আমরা ভূমি ধরবো, এটুকু মাথা রাখবা। যে কোণটা সাপেক্ষে অঙ্কগুলো করা হবে, যে ত্রিভুজে যে কোণটা সাপেক্ষে, সেই কোণটার সঙ্গে যে বাহুটা আছে এটা আমাদের ভূমি। আর এই কোণের উল্টা দিকে যে বাহুটা আছে সেটা হবে লম্ব। এটা কি হবে? লম্ব। তাহলে আমরা জানি যে এই কোণটার বিপরীত দিকে যে বাহুটা আছে এটাকে লম্ব হবে। আর 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে যেটা আছে ওটা অতিভুজ হবে। ঠিক আছে, আর যে কোণটাকে আমাদের ধরা হয়েছে এই কোণটাকে আমরা থিটা ধরবো, এই কোণটা সাপেক্ষে এই বাহুটাকে ভূমি ধরবো। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর সূত্র কি বলছে। 1 নম্বর সূত্র সাইন থিটা। কি বের করবো? সাইন থিটা বের করবো। এবার সাইন, আমি কোণানুপাত 6 প্রকারের হয়, আগে বললাম। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এরকম 6টা কোণানুপাত হবে। এবার আমাদের যদি বলে সাইন থিটা মান কত হবে, এবার সাইন থিটা মান বের করার সূত্র হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটা পাওয়া যাবে। ঠিক আছে, নাম্বার 2 কস থিটা। কস থিটা বের করার সূত্র হলো ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি মানে নিচটা, এই ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কস থিটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে লেখো 3 নম্বর সূত্র ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি। এই হলো 3টে মেন সূত্র। এবার এই 3টে সূত্রের সাপেক্ষে বাকি 3টে সূত্র হবে 4 নম্বর। তোমার মেনলি এই 3টে সূত্র বাড়িতে ভালো করে করবে। ঠিক আছে, ভালো করে আগে মুখস্থ করে নিবে, তারপরে অঙ্কগুলি করবে। এবার দেখো সাইন থিটা কি হলো? লম্ব অতি, কস থিটা ভূমি অতি, আর ট্যান থিটা হবে লম্ব ভূমি। এবার আমরা করবো কোসেক থিটা। কোসেক থিটা, এর কোসেক থিটাটা কি হবে? কোসেক থিটা বার করার নিয়ম হলো, কোসেক থিটা এই যে আমাদের সাইন থিটা যে ছিল, এই সাইন থিটা ঠিক উল্টা হবে। সাইন থিটাকে যদি আমি উল্টা করি তাহলে কোসেক থিটা পাওয়া যায়। সাইনের উল্টা কোসেক, এটা মাথা রাখবা। তাহলে সাইন থিটা কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব।
এটা হবে কোসেক থিটা। তার 5 নম্বর সূত্র হলো সেক থিটা। এই সেক থিটা বার করার সূত্র হলো সেক থিটা কার উল্টা হবে, কস থিটা উল্টা হবে। এই 2 এর উল্টা হবে 5 নম্বরে। সেক থিটা হবে কসের উল্টা, কস থিটা কি ছিল, ভূমি বাই অতি, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। তারপরে 6 নম্বর আসবে কট থিটা, সিওটি কট থিটা। কট থিটা সমান ট্যান থিটা কি ছিল, লম্ব বাই ভূমি, আর কট থিটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর কট থিটা হবে ভূমি বাই লম্ব। এটা মাথা লাগবে, ট্যান থিটার উল্টা হবে এই কট থিটা। এই হলো আমাদের টোটাল কোণানুপাত 6টা। 6 ধরনের কোণানুপাত আমাদের আছে টোটাল সিলেবাসে। এই 6টা কোণানুপাত আমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে। তাহলে সাইন কস ট্যান কোসেক সেক কট, ঠিক আছে। এবার দেখো অঙ্ক শুরু করি। 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখে নাও। 1 নম্বর অঙ্ক কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10, ভূমিটা বিসি 8 সেমি, আর লম্বটার নাম দিচ্ছে এসি 6 সেমি। তাহলে বলছে এবিসি এর কোণ এবিসি এর সাইন আর ট্যানজেন্টের মান নির্ণয় করো। তো আমরা এখানে আমাদের একটা ত্রিভুজের ছবি আঁকতে হবে, ঠিক আছে। ত্রিভুজের ছবি এঁকে নিই, ঠিক আছে। এবার ত্রিভুজের ছবি আঁকবো কেমন, দেখো একটা ত্রিভুজ এঁকে নিলাম। এই হলো ধরো না আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজে কি বলছে, অতিভুজটার নাম এবি বলছে, এটা নাম এবি, অতিভুজটার নাম দেব এবি। অতিভুজটার নাম দেব কি, ঠিক আছে। অতিভুজের নাম দিলাম এ বি। দেখো অতিভুজটার নাম কি বলছে, এ অতিভুজ এ বি, যার দৈর্ঘ্য 10 সেমি, এটা 10। আর কি বলছে, ভূমি বলছে বিসি, বি এখানে তাহলে সি দেবো। ভূমিটা কত বলছে, বিসি 8, আর সেমি কিন্তু সেন্টিমিটার, সেমি। আর কি বলছে, লম্ব বলছে এসি 6 সেমি, এটা দেওয়া আছে 6 সেমি। এই 3টে বাহু দেওয়া আছে, লম্ব ভূমি অতিভুজ দেওয়া আছে। তার ত্রিভুজের লম্বটা কত 6 সেমি, ভূমিটা 8 সেমি, আর অতিভুজটা 10 সেমি। এবার কি বলছে, কোণ এবিসি এর, তাহলে এবিসি মানে এবিসি এই কোণটার, তার মানে এইটা কোণ সাপেক্ষে করতে বলছে। তাহলে এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম, কোণটাকে আমি কি ধরলাম, থিটা। কোণের মানটা ধরে থিটা ধরে নিলাম। এবার এই কোণটার সাইনের মান বের করতে বলছে, আর ট্যানজেন্ট মানে ট্যানের মান বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে সাইন থিটা করব। তাহলে কি হবে, সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটার সূত্র কি লেখালাম একটু আগে দেখবা। সাইন থিটার সূত্র ছিল লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্বটা কত, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 6, অতিভুজ মানে 10, তাহলে 6/10 লিখলাম। লম্বটা 6, অতিভুজটা 10, তাহলে 6/10 কাটি করলাম। 2 দিয়ে কাটলে কত হবে, 3 দুগুনি 6, 2 দিয়ে কাটলে 5 দুগুনি 10, তাহলে উত্তর আসলো 3/5। এটা বার হলো সাইন থিটার মান। তাহলে সাইন থিটার মান বের হলো। এবার আর কি বের করতে বলছে আমাদের, আমাদের বলছে ট্যান থিটা, ট্যানের মান বের করতে বলছে, টিএন ট্যানজেন্ট মানে ট্যানের মান। তাহলে ওইটাও লিখবো আমরা। ট্যান থিটার মানটা কিভাবে বের করবো, দেখো আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান হবে লম্ব বাই ভূমি, ট্যান থিটার সূত্র লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি, লম্ব কত আছে, লম্ব মানে 6 আছে, আর ভূমি কত আছে, 8 আছে, 6/8। তা লম্ব 6, ভূমি 8, লম্বকে 6কে যদি আমি 2 দিয়ে কাটি 3 হবে, আর এটা 4 হবে, তাহলে কত আসলো 3/4। তাহলে সাইন থিটার মান বের হলো 3/5, আর ট্যান থিটার মান বের হলো 3/4। এই হলো আমাদের উত্তর। 1 নম্বর অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। চলো 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্ক কি বলছে, নাও একজন সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি মানে বি কোণটা 90 ডিগ্রি ধরতে বলছে, আর ছবিটা ওরা দিয়ে দিছে এরকম ছবি।
তো এরকমই আঁকতে কোনো আমরা ছবিটাকে ঘুরে উল্টা পাশে আঁকতে পারি। বলছে যার এবি বাহুটা 24 সেমি এবং বিসি বাহুটা 7 সেমি হিসাবে দেওয়া আছে, তারপরে সাইনে, কজে, ট্যানে, কোসেকে এগুলো বের করতে বলছে। তা আমরা ছবিটা আগে আঁকে নিই, ঠিক আছে? ছবিটা এঁকে নাও। এই হলো সমকোণী ত্রিভুজ আঁকলাম। এইটাকে দিতে বলছে বি, বি কোণটা 90 ডিগ্রি, আর এটা হবে অতিভুজ ওর। এবার দেখো আমরা যেহেতু দেখো এ কোণের সাপেক্ষে অঙ্কগুলো বের করতে বলছে, এ কোণের সাপেক্ষে দেখো সবগুলো এ কোণ, তাহলে যে কোণটা বের করতে বলি সেটা আমরা সবসময় নিচে রাখার চেষ্টা করবো, তাহলে আমাদের করতে অনেক সুবিধা হবে অঙ্কটা। হ্যাঁ, তাহলে এইটাকে আমি এ দিলাম আর এটাকে দিলাম সি, ঠিক আছে? এটা আমি নিচে দিলাম আর সিটা দিলাম উপরে, ঠিক আছে? তাহলে ত্রিভুজটার নাম এবিসি হলো। এবার এখানে কি বলছে, এবি বাহুটা 24 সেমি, এবিটা আমার 24 সেমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বিসিটা দেওয়া আছে 7 সেমি, বিসি এই বাহুটা 7 দেওয়া আছে, আর এসি বাহুটা কিন্তু এবার দেয়নি, এসি বাহুটা আমাদের নিজেকে বের করতে হবে। তাহলে ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে আমি তৃতীয় বাহু বের করতে পারি, ঠিক আছে? পিথাগোরাসের সূত্র অনুসারে করব, কারণ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ওই অনুসারে আমরা যদি এসিটা বের করি, তাহলে এসিটা কত হবে, এসি সমান √অফ, এসি মানে কি অতিভুজ, অতিভুজ সবসময় বড় হয়, এর মানটা এসির মানটা কত হবে, √অফ এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, 24-এর স্কয়ার যোগ 7-এর স্কয়ার। তাহলে 24-এর স্কয়ার যোগ 7-এর স্কয়ার ভাঙা নিবা, 24-এর স্কয়ার কত 576, আর 7-এর স্কয়ার হয় 49, 576 49 যোগ করলে 625, 625কে ভাঙালে 25 হবে, 25 সেমি ছিল। তাহলে এটা কি বের করলাম, অতিভুজটা বের করলাম, অতিভুজটা না 25 সেমি, আর ভূমিটা আমাদের এই এ কোণের সাপেক্ষে ভূমিটা হবে 24, আর বিসি বাহুটা হলো 7, তাই না? ভূমিটা 24 আর লম্বটা হলো 7, আর আমরা এই কোণের সাপেক্ষে করবো, ওই জন্য এই কোণটা আমি নিচে এই লাগলাম। এই ছবিটা কিন্তু এটা উপরে রাখছে, এটা করলে আমাদের উল্টা পাশে ছবিটা হবে, ওই জন্য আমি ছবিটাকে একটু সাজা নিলাম, এটাকে আমি নিচে নিলাম, সিটাকে উপরে নিলাম, সাজা নিলাম। হ্যাঁ, এবার এখান থেকে সাইনে বের করতে বলছে, তাহলে সূত্র সাইনে, সাইন বের করার সূত্র কি ছিল, লম্ব বাই অতিভুজ। সাইন বের করার সূত্র লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কত আছে ছবির মধ্যে দেখো, লম্ব আছে 7, আর অতিভুজ এই যে বার করছি এসিটা অতিভুজ 25, 7/25 সাইনে হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি বের করব, কজ এ বের করব, এরপরে লিখবা কজ এ, কজ এ, কজ এ মানে হলো কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত আছে, ভূমি আছে 24 আর অতিভুজ আছে 25, 24/25 উত্তর হলো 24/25, তাই না? তাহলে সাইনে কজে হলো, তারপর ট্যানে আর কোসেকে বার করতে বলছে, তারপর ট্যানে করব, দেখুন ট্যান এটা কেমন হবে, ট্যান এটা করে নিচ্ছি দেখো। তাহলে ট্যান এ কত হবে, ট্যান বার করার নিয়ম হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এ লম্ব কত, লম্ব হলো তোমাদের, লম্বটা কত আছে ছবি দেখো 7, আর ভূমি আছে 24, 7/24 হবে, ট্যান এবার হলো 7/24। আর কি বের করতে বলছে আমাদের, সাইনে কজে করলাম, ট্যানে করলাম, আর বের করতে হলে কোসেকে, কোসেকে কত হবে, কোসেকে বার করার সূত্র হলো অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব, সাইন হয় লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজের লম্ব, তাহলে অতিভুজ হলো 25 আর লম্ব আছে 7, তাহলে 25/7 হলো, 25/7। এই হলো 4টা উত্তর, ঠিক আছে? তো দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা এর পরে অঙ্কগুলো করবো। আর তোমরা অবশ্যই বাড়িতে সূত্রগুলো আগে করে নিবে, সূত্রগুলো যদি আগে মুখস্থ না করো তাহলে এই যে সাইন থিটা কস থিটা বের করতে গেলে খুব কঠিন মনে হবে, মানে একদম ইজি চ্যাপ্টার সেটাকে তোমাদের অনেক কঠিন মনে হবে। তার জন্য অবশ্যই তোমরা আগে এই সাইন থিটা কস থিটা যে আমি সূত্রগুলো দেখালাম, এই সূত্রগুলো আগে বাড়িতে মুখস্থ করবে, করার পর এর পরের দিন আমরা নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আলোচনা করবো। তো আজকে অবধি ধন্যবাদ।